This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলার নজর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। ভারতে প্রথম HMPV আক্রান্তের হদিশ। আক্রান্ত বেঙ্গালুরুর 8 মাসের শিশু। সংক্রমিত শুরু ভর্তি ব্যাপটিস্ট হাসপাতালে। এই মুহূর্তে দাঁড়িয়ে খবর আমরা পাচ্ছি ভারতে প্রথম HMPV আক্রান্তের হদিশ। বেঙ্গালুরুর 8 মাসের শিশু আক্রান্ত, কিন্তু তাদের ট্রাভেল হিস্ট্রি কি, এখন অবধি কি আপডেট এই বিষয়ে সব জানাবেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, যেটা সব থেকে বেশি দুশ্চিন্তার খবর তা হচ্ছে এই শিশু বা তার পরিবারের কেউ সম্প্রতি চীনে কোনো তাদের ট্রাভেল হিস্ট্রি নেই। কোনো ট্রাভেল হিস্ট্রি না থাকা সত্ত্বেও কিভাবে সে HMPV আক্রান্ত হলো, এই বিষয়টি কিন্তু চিকিৎসকদের সব থেকে বেশি দুশ্চিন্তা বাড়াচ্ছে। এই শিশুর জ্বর ছিল, শরীরে তাপমাত্রা ক্রমশ বাড়ছিল এবং এর পাশাপাশি রেসপিরেটরি প্রবলেম হচ্ছিল, অর্থাৎ HMPVর যা যা সিমটমস দেখা যায় সমস্ত সিমটমস এই শিশুর ছিল। অন্যান্য একাধিক টেস্টের পরেই কিন্তু বেসরকারি হাসপাতাল অর্থাৎ বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে HMPV টেস্ট করা হবে, কারণ যেহেতু সমস্ত সিমটম মিলছে এবং সেই টেস্টের পরেই এই শিশুকে HMPV পজিটিভ বলে জানানো হয়। সঙ্গে সঙ্গে স্টেট হেলথ ডিপার্টমেন্টকে জানানো হয়েছে এবং কর্ণাটকের স্বাস্থ্য দপ্তর তারা সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারকে এই বিষয়টি ইনফর্ম করেছে। ভারতের প্রথম HMPV আক্রান্ত শিশু হিসেবে এই শিশুকে চিহ্নিত করা হয়েছে, যেটি গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু বেসরকারি হাসপাতালে প্রাথমিকভাবে টেস্ট হয়েছে, স্টেট হেলথ ডিপার্টমেন্ট তাদের ল্যাবেও আবার নতুন করে একটি টেস্ট করছে, কিন্তু আপাতভাবে এই শিশুকেই ভারতের প্রথম HMPV আক্রান্ত রোগী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এবং ইতিমধ্যে দিল্লি এবং মহারাষ্ট্র গভর্নমেন্ট তারা অ্যাডভাইজারি জারি করেছে কোভিডের সময়। একেবারে বিষয়টা আমরা নিয়ে আলোচনা করব অবশ্যই জ্যোতির্ময়, কিন্তু এই মুহূর্তে ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। ডক্টর গোস্বামী, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাবো। এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি ভারতের প্রথম HMPV আক্রান্তের হদিশ পাওয়া গেছে বেঙ্গালুরুরে, এবং সেখানে 8 মাসের শিশু হাসপাতালে ভর্তি। এবং সব থেকে যেটা উদ্বেগের বিষয়, কোনো ট্রাভেল হিস্ট্রি নেই, চায়না যাওয়া তো দূরের কথা। কি বলবেন? না, দেখুন, যেটা হচ্ছে, এটা যেহেতু নতুন কোনো ভাইরাস নয় যে চীনে সেটা প্রথম তৈরি হয়েছে মিউটেশন হয়ে, ফলে সেটা অন্য দেশে গেলে তবেই HMPV সংক্রমণ হবে, এটা নয়। HMPV পুরনো আমাদের চেনা ভাইরাস, সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA ভাইরাস, এবং সেটা বিভিন্ন দেশেই আছে। এখন বিভিন্ন দেশেই যেটা হয় যে সামান্য যেগুলো একটু জ্বর সর্দি কাশি করে, রেসপিরেটরি ইনফেকশন করে, এই ধরনের ভাইরাস, সেই ভাইরাস টেস্টিং এর ব্যবস্থাটা সব সময় থাকে না, বা থাকলেও সারা দেশে একটা দুটো থাকে যেখানে নমুনা পাঠানো হয় না। কারণ হচ্ছে যে এটা সেলফ লিমিটিং ডিজিজ, নিজেই 5-7 দিনে সেরে যায় অধিকাংশ ক্ষেত্রেই। ফলে এইটা এখন টেস্টিংটা জোর, যেহেতু চীনে ধরা পড়েছে, ওদের সার্ভিলেন্স সিস্টেম অর্থাৎ রোগের উপর নজরদারির যে ব্যবস্থা সেটা উন্নত, তাই হচ্ছে যে ওদের ইনক্রিজিং ট্রেন্ড পাওয়া গেছে। সেটা ভারতবর্ষেও হচ্ছে যে এই সময়টাতে আমাদের বিশেষ করে বেশ কিছু রাজ্যে, আমাদের রাজ্য সহ শীতকালে শ্বাসনালীর সংক্রমণজনিত অসুখগুলোর একটু রাইজিং ট্রেন্ড দেখা যায়। তবে অন্যান্য বছর যেরকম রাইজিং ট্রেন্ড দেখা যায়, এবছরও সেই রকমই দেখা গেছে। এখনো পর্যন্ত সেটা উদ্বেগের কোনো কারণ নেই। এবং HMPV যে পাওয়া গেছে সেটা হচ্ছে যে একটু স্টিমুলেটেড টেস্ট সার্ভেইলেন্স আমরা যখন করি, অর্থাৎ আমাদের নজরদারিটা একটু বাড়িয়ে ফেলি, আমরা ভাইরাস টেস্টিং গুলো বাড়িয়ে ফেলি, নিজেদের একটু সাবধান হতে হবে। ধন্যবাদ ডক্টর গোস্বামী। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি ডক্টর যোগীরাজ রায়ের সঙ্গে। ডক্টর রয়, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি9 বাংলায়। প্রথম HMPV আক্রান্তের হদিশ পাওয়া গেছে এবং 8 মাসের শিশু, যার কোনো ট্রাভেল হিস্ট্রি নেই। এটা কি ভয়? না, প্রথম নয়, এটা এরকম ভাবে বলা উচিত না। প্রথম কথা হচ্ছে এই HMPV একটা কমন ভাইরাল ইনফেকশন, এটা লাংসে কমন ইনফেকশন, এটা খুব আনকমন কিচ্ছু না। এটা আপনি যদি খোঁজেন, এখনই খুঁজলে 100টা পাবে। এটা দেখতে হবে যে সেটা সেম স্ট্রেন কি বৃত্তান্ত। হ্যাঁ, তো এইরকম ভাবে এটা বলা ঠিক নয় যে প্রথম স্ট্রেন একটা পাওয়া গেছে। আমরা যে ভাইরাল PCR করি তাতে HMPV মাঝে মাঝেই আছে। ধন্যবাদ ডক্টর রয়। ভারতে প্রথম HMPV আক্রান্তের হদিশ, এবং এখানে চিকিৎসকরা বলছেন এখানে ভয়ের কোনো বিষয় নয়। তার কারণ এই যে HM ভাইরাস তা আগেও ছিল, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে খবর আমরা পাচ্ছি বেঙ্গালুরুর যে 8 মাসের শিশু সম্পর্কে, এই শিশু আপাতত বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হসপিটালে ভর্তি রয়েছে। এবং যেটা জানা গিয়েছে, চীনে হিউম্যান মেটানিউমো ভাইরাসের প্রকোপ চলেছে, আর তার মধ্যে এবার উদ্বেগ বাড়ালো খানিকটা ভারতে, যার প্রথমবার হদিশ পাওয়া গেছে।
ভাইরাসের প্রকোপ ঠেকাতে ভারতের সতর্কতা, মাস্ক পরার পরামর্শ দিয়েছে কেরলের স্বাস্থ্য দপ্তর। বিশেষ করে বয়স্ক, অন্তঃসত্ত্বা এবং শিশুদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতে প্রথম করোনাও ধরা পড়েছিল কেরলে, ফলে এবার বাড়তি সতর্ক কেরল সরকারের। পরিস্থিতির দিকে নজর রাখছে তেলেঙ্গানা সরকারও। বিশেষজ্ঞরা বলছেন, করোনার ক্ষেত্রে যেমনটা দেখা গিয়েছিল, কিছু কিছু ক্ষেত্রে HMP ভাইরাসের সংক্রমণের সঙ্গে তার মিল রয়েছে। হাঁচি কাশির সঙ্গে ড্রপলেট আক্রান্তের সংস্পর্শে এলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে বলেও বিশেষজ্ঞরা মনে করছেন।